নিজেকে ভালো রাখার জন্য নিজের শরীরের উপর যেমন গুরুত্ব দিতে হবে, তেমনি নিজের মনের ওপর সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে। কারণ মন ভালো থাকলেই কিন্তু আমাদের শরীর সুস্থ থাকবে। সবার কথা মানে বাড়ির সবার কথা অবশ্যই আমরা ভাববো, সবার জন্য করব, কিন্তু সবার কথা ভাবতে ভাবতে, সবার কথা শুনতে শুনতে নিজেকে ভোলা কিন্তু যাবে না। নিজের মনের ইচ্ছেগুলোকে গুরুত্ব অবশ্যই দিতে হবে। রোজকার মতন ভোর 5টায় উঠে দেখলাম বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, চারিদিক জলে ভর্তি। তো কি করব বুঝতে না পেরে স্কুলে কোনো মেসেজের ওয়েট করছিলাম। ভাবতে ভাবতেই ফোন চলে এলো, জানতে পারলাম আজকে স্কুল ছুটি। তো সেই সময় মনের যে আলাদাই একটা অনুভূতি হলো। তো যাই হোক, বাড়িতে থাকা, তো বাড়িতে থাকলে তো আমি রান্না বান্না করি। তো আজকে সবার কথা মতন রান্না বান্না করলাম, কিন্তু আমার খাওয়ার ইচ্ছেটা ছিল আজকে অন্যই কিছু। অনেক সময় নিজের ইচ্ছে গুরুত্ব দিতে পারি না সময়ের অভাবে, কিন্তু আজকে দিলাম। সবার জন্য গুছিয়ে সুন্দর করে রান্না করলাম, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজের জন্য রান্না করে নিলাম খিচুড়ি। এটা আমার ভীষণই প্রিয়। আমার কেন, এই বৃষ্টির ওয়েদারে এই খিচুড়ি কার না খেতে ভালো লাগে। সবাইকে বেড়ে পরিবেশন করে খেতে দেওয়ার পর আমি নিজের জন্য সাজিয়ে গুছিয়ে নিলাম। তো এতে কি হয়, মনটা ভীষণই ভালো লাগে নিজের জন্য এরকমভাবে গুছিয়ে সুন্দর করে পরিবেশন করতে। এটা আর কিছুই না, নিজেকে ভালো রাখার ছোট্ট ছোট্ট উপায় মাত্র, নিজেকে যত্ন নেওয়ার উপায় মাত্র। তাই তোমাদেরকেও বলবো নিজের জন্য ভাবতে, অবশ্যই সবার কথা ভাববো, তার সাথে নিজের ভাবনাটাকেও সমানভাবে গুরুত্ব দেব। তাহলেই কিন্তু নিজেকে এইভাবেই ভালো রাখা যায়। সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।